আজকে বানাতে যাচ্ছি একটা হেলদি রেসিপি, যেটা তোমরা অনেকভাবে খেতে পারবে। কিন্তু তার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো রাজমা আর ছোলে। দুটোকে ভিজিয়ে বয়েল করে তবে গিয়ে কিন্তু বানাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। আমরা অনেকেই অনেক সময় কিন্তু একটু হেলদি খেতে চাই, কিন্তু কি বানাবো সেটা ভাবতে থাকি। তাই আজ নিয়ে এসেছি প্রোটিনে ভরপুর কিন্তু টিক্কির রেসিপি, যেটা আমরা কিন্তু অনেকভাবেই খেতে পারি। এখানে আমি নিয়েছি ছোলে আর রাজমা। দুটোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তো ভিজাতে হবেই, ওভারনাইট হলে কিন্তু আরও ভালো। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পারছো সবগুলো কিন্তু ভালো করে ভিজে কিন্তু ফুলে উঠেছে ভালোভাবে। এবার আমরা সেপারেটলিও সেদ্ধ করতে পারি, আবার একসাথেও কিন্তু সেদ্ধ করতে পারি। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছো সবগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। ছোলে আর রাজমাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যারা আমরা ভেজিটেরিয়ান তাদের কিন্তু প্রোটিন কী খাবো সেটা একটু ভাবতে থাকি। কাজেই তোমরা এই টিকি বানিয়ে ইজিলি কিন্তু খেতে পারো। এবার যতটুকু পরিমাণ বানাবো সেটুকু পরিমাণ আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি, আর একটু ম্যাশারের সাহায্যে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব। চাইলে আবার হাত দিয়েও কিন্তু ভালো করে মেখে ভেঙে নিতে পারি আমরা। আর এই প্রোটিন টিক্কি যে শুধু আমরা ছোলে আর রাজমা দিয়ে বানাবো তা নয়, কিন্তু তোমরা কিন্তু চাইলে অন্য কোনো বিনসও কিন্তু এতে অ্যাড করতে পারো। ভালোভাবে ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো বড় বড় দানা না থাকে। দেখতেই পারছো এখানে ভালোভাবে ছোলে আর রাজমা দুটোই কিন্তু ভালোভাবে ভেঙে কিন্তু মিশে গেছে, খুব সুন্দর একটি টেক্সচার এসে গেছে। এবার একটি পাত্রে এই মিক্সচারটি আমি ঢেলে নিচ্ছি, তারপর কিছু উপকরণ কিন্তু আমি এখানে অ্যাড করব। ছোলে আর রাজমা প্রেসার কুকারে যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করছি খুব ভালোভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, তবে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো। চালের গুঁড়োতে টিকিগুলো কিন্তু একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর। আমচুর কিন্তু টোটালি অপশনাল, আমচুরের জায়গায় আমরা লেবুর রসও ব্যবহার করতে পারি। দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিচ্ছি সাদা তেল। এবার সব কিছু কিন্তু ভালো করে আমাদেরকে ঠেসে মেখে নিতে হবে। যখন আমরা রাজমা ছোলে সেদ্ধ করার পরে নিয়েছি, দেখতে হবে তাতে যেন কোনো জল না থাকে, তবেই কিন্তু টাইট বাইন্ডিং এভাবে আমরা মেখে নিতে পারবো। লবণ আর ঝালটা এই পর্যায়ে আমরা চেখে নেব। যদি মনে হয় আর একটু লবণ বা ঝাল দরকার, তবে কিন্তু এই সময় কিন্তু আমরা অ্যাড করে নেব। এবার যে যতটা বড় টিকি বানাতে চাও সেই পরিমাণে মিশ্রণ থেকে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে টিকির আকার দিয়ে দিচ্ছি। তবে শেপ কিন্তু যে যার পছন্দ মতো তোমরা দিতে পারো ইজিলি, কোনো তাতে কিন্তু অসুবিধে নেই। আমি সবগুলো টিকি একইভাবে গড়ে নিচ্ছি। এখানে টিকিগুলো বানাবার পর কিন্তু একটু ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এদিকে একটি প্যানে সামান্য তেল গরম করে নেব। চাইলে কিন্তু টিকিগুলো ডিপ ফ্রাইও করতে পারি, তবে একটু হেলদি ভার্সনে করতে চেষ্টা করছি, তাই কিন্তু শ্যালো ফ্রাই করে নেব। তাই অনেক তেলের দরকার নেই, সামান্য তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে টিকিগুলো এবার দিয়ে দিচ্ছি প্যানে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবো, হাই হিটে ভাজবো না, তবে কিন্তু উপরের পোর্শনটা কিন্তু টিকির পুড়ে যাবে। তাই গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একটু চেপে চেপে কিন্তু এপিট উপিট দুপিট কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। এই হাই প্রোটিন টিকিগুলো কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি। মেনলি কিন্তু বিকেলবেলা চায়ের সাথে জলখাবারে একটু মনে হয় কিছু খাই, খিদেও পায়, সেই সময়ও খেতে পারো। আবার লাঞ্চ বা ডিনারেও কিন্তু স্যালাডের সাথে পরিবেশন করতে পারি আমরা। আবার সেম স্যান্ডউইচও কিন্তু বানাতে পারি এই টিকিগুলো দিয়ে। আমি কিন্তু এখানে টিকিগুলো হাফ ফ্রাই করে রাখছি। কেন সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার এই হাফ ফ্রাই টিকিগুলোকে তুলে রেখে সবগুলো টিকি কিন্তু একইভাবে আমি ভেজে তুলছি। আবার চাইলে উপর থেকে কিন্তু কুকিং অয়েল স্প্রে দিয়েও কিন্তু স্প্রে করে কিন্তু আমরা টিকিগুলো ভেজে নিতে পারি।
অনেকভাবেই করতে পারি, তোমরা তোমাদের পছন্দ মতো সুবিধে মতো সেভাবেই কিন্তু এই টিকিগুলো বানাতে পারো। একটু বেশি করে বানিয়ে রাখলে কিন্তু দেখো এখানে কাঁচা টিকিগুলোও কিন্তু আমরা ফ্রিজে 3 থেকে 4 দিন অনায়াসে রেখে দিতে পারি এভাবে গড়ে নেবার পর। আবার হাফ ফ্রাইড টিকিগুলো কিন্তু ভেজে ঠান্ডা করে ভালোভাবে তারপর 3 থেকে 4 দিনের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি। যখন খাবো খাবার আগে আবার একটু ভালো করে ভেজে নিলে কিন্তু পরিবেশন করতে পারবো। তা তোমাদেরকে অনেকভাবে দেখালাম কিভাবে স্টোর করতে পারো লঙ্গার টাইমের জন্য। তো আমি যেগুলো বানিয়েছি সেগুলো ঠান্ডা করে কিন্তু এভাবে বক্স করে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। ইজিলি কিন্তু 3-4 দিন তোমরা ইউজ করতে পারবে। খাবার আগে বা পরিবেশন করবার আগে এরকম একটু কড়া করে কিন্তু ভেজে নেব, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম তাতে কিন্তু বেশ ক্রাঞ্চিও লাগবে খেতে। আর কিভাবে পরিবেশন করবে, চাইলে ফ্রেশ স্যালাড কেটে পরিবেশন করতে পারো বা ফেভারিট চাটনির সাথে সসের সাথে, যেটা তোমাদের পছন্দ। প্রোটিনে ভরপুর খুবই হেলদি এই রাজমার ছোলের টিকি জাস্ট বানিয়ে খেয়ে দেখো। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।